আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আরে আমি জানি আল্লাহ, আত্মহত্যা মহাপাপ। তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? জানি, কিন্তু আমার কোনো উপায় নেই। এমন কাজ করতে যাচ্ছ কেন? কি এমন তোমার সঙ্গে হয়েছিল মা? তাহলে শোনো চাচা আমার কাহিনী। মহারানী, আবার কি হলো? কান্না করছে কেন? আমি বারণ করিনি যে ওদের সাথে খেলা করতে যাবা না? আমি খেলেছি নাকি আমাকে এমনি মারলো? বলে বাবালে, আর কাঁদতে হবে না, থাক। চলো গা ধুয়ে দিই, গা স্কুলের টাইম হয়ে গেছে। মা মা আমার আব্বু কবে আসবে? আমাকে কোলে নিয়ে কবে আদর করবে? সবার আব্বা আছে, আমার আব্বা কেন আসছে না? তোমার আব্বু আসতে পারবে না মা, তোমার আব্বু আকাশে তারা হয়ে গেছে। মা, আমি যদি আকাশের তারা হয়ে যাই আব্বুর সাথে কথা বলতে পারবো? না মা, এমন কথা বলতে নেই। কেন মা, আব্বু কি রাগ করবে? বেশি পাকা হয়ে গেছো না? দাঁড়াও, ভাত নিয়ে আসি, খেয়ে নাও। স্কুলে গিয়ে কোনো দুষ্টুমি করবে না, স্যার যেটা বলবে সেটা মন দিয়ে শুনবা। ঠিক আছে মা। দেখে শুনে যাস মা। ওগো, তুমি শুনেছো তোমার মেয়ের কথা? আমি আর কত মিথ্যা কথা বলবো, আমার আর সইছে না। তুমি কেন তোমার সাথে আমাকে নিয়ে গেলে না? এখনো সময় আছে, তোমার কাছে আমাকে নিয়ে নাও। আমিও তোমার পাশে তাড়া হয়ে থাকতে চাই, আমাকে তুমি নিয়ে নাও। ভাত খাইয়ে দিবে আদর করে, কে আমাকে সোনা বলে ডাকবে? মা, তুমি কে আমাকে গা ধুইয়ে দেবে? সুমাইয়া, সুমাইয়া, কি হলো তোর? তুই কান্না করছিস কেন? কাকি, আমার মার বেঁচে নেই। তোর মা নেই তো কি হয়েছে? আমরা তো আছি। কাকি, কাকি, আমার মাকে আর ফিরে আসবে না? তোমার মা তোমার আব্বুর মতো আকাশের তারা হয়ে গেছে। কাঁদিস না, কাঁদিস না।
ঠিক হয়ে যাবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কাকি আমি প্রাইভেট যাব। তো তো আমি কি করব? না মানে প্রাইভেট মাস্টারে টাকা চাইছিল তো, তাই গত মাসে টাকা না দিলে আমাকে আর পড়াবে না। না পড়ালে না পড়াবে, পড়ে কি কেউ বড় লোক হচ্ছে নাকি? তার থেকে ভালো এঁঠো বাসনগুলো পড়ে আছে মেজে ফেল। আমার হাতের কাজগুলো এগোবে, যেতে হবে না প্রাইভেটে। ঠিক আছে কাকিমা। এখনো মাঞ্জা হয়নি? বলি পেটে তো আর কম খাও না। মা খুব খিদে পেয়েছে। ওরে বাবা রে, বাবুটার আমার খিদে পেয়েছে। না খেয়ে বাবুটা আমার শুকিয়ে গিয়েছে। চলো খাবে। এই এদিকে কি দেখছিস? বাসনগুলো মাঞ্জা হবে, তারপর যেখানে যাবি। কাকি প্রাইভেট গেলাম। যাবি তো জানা, তোকে কে ধরে আছে? এ চাঁদনি দাঁড়া, তাড়াতাড়ি আয়। সুমাইয়া, কি ব্যাপার রে? আজকে তোকে অনেক খুশি খুশি লাগছে। জানিস চাঁদনি, আমার মনে শত কষ্ট থাকার পরেও আমি সবার সামনে হাসি খুশি চলি। এটাই আমার ক্যারেক্টার। না রে, আজকে তোর মনে কিছু একটা হয়েছে, নইলে তুই তো অত খুশি থাকিস না। জানিস চাঁদনি, সকাল থেকে একটা ছেলে আমাকে কল করে ডিস্টার্ব করছে। এই দেখ আবার কল করেছে। ফোনটা একটু ধর না, ছেলেটা কি বলছে শুনি। এই নে তুই কথা বল। ওই খাসি, তুই কার মোবাইলে ফোন করেছিস রে? কণ্ঠটা আমার নানির মতো। আমার নানি নাকি? নানি, আমি তোমার নাতি বলছি। কি? আমি তো নানি? কথা বলার মনটাই নষ্ট করে দিল। এই নে তুই কথা বল। হ্যালো, আপনি আমাদেরকে বারবার ফোন করে ডিস্টার্ব করছেন কেন বলেন তো? বাব্বা, অত ঝাল? একটু মিষ্টি দিলেই তো হয়। অত মিষ্টি খেলে দাঁতে পোকা লেগে যাবে। সে লাগুক, সমস্যা কি? যা বলার জন্য আপনি ফোন করেছেন আগে সেটা বলেন। আমার ঘরে তোমার মন পাখিটাকে রাখতে পারবো? মানে? আমি তোমাকে ভালোবাসি। ডু ইউ লাভ মি? পরে জানাবো। সুমাইয়া মা। কি হয়েছে কাকিমা? মা, তোর দাদা দাদি তোর নামে অনেকগুলো জমি লিখে গিয়েছে। মা, তোর স্কুল কবে ছুটি দিবে রে মা? কেন কাকিমা? তোকে যদি স্কুলে 10 দিনের জন্য ছুটি দিত, তাহলে তোকে নিয়ে আমি দীঘায় ঘুরতে যেতাম। না কাকিমা, সামনে 1 তারিখে স্কুলটা ছুটি দিবে, তখনই না হয় যা হবে। কিন্তু মা, তোর উপরে আমি অনেক অত্যাচার করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস রে। নইলে মরে গেলেও যে আমি শান্তি পাবো না রে। এ কি বলছো কাকিমা? তুমি তো আমাকে ছোটবেলা থেকে বড় করেছো, তাতে কি হয়েছে? আমি তো তোমাকে নিজের মায়ের মতোই ভাবি। জানিস মা, এই পৃথিবীতে তোর মতো মিষ্টি মেয়ে প্রতিটি ঘরে ঘরে যেন জন্মায়। দে মা, তোর চুলগুলো আঁচড়ে দি। চুলগুলো কত নোংরা করে ফেলেছিস রে মা। বোন, কেমন আছিস? আরে বোন, কখন এলি? এই তো এইমাত্র এলাম। এটা সুমাইয়া না? কত ছোট দেখেছি, কত বড় হয়ে গেছে। রকিও তো কত ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে। আমাদের সুমাইয়ের সাথে অনেক ভালো মানাবে। বোন, আমার মনের কথাটাই বলেছিস, কিন্তু সুমাইয়া রাজি হবে তো? ওর নামে অনেক জমি জায়গা আছে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে হবে। সুমাইয়া মা, এদিকে এসো তো।
কি হয়েছে কাকিমা, কিছু বলবা? রকি, সুমাইয়ের পাশে দাঁড়াও তো, কেমন মানাচ্ছে দেখি। এই চুপচাপ দাঁড়াতে পারছিস না? দেখ দেখ, ফটোগুলো কি সুন্দর হয়েছে, ওদের দুজনকে কি সুন্দর মানাচ্ছে। মানে? মানে ওর সঙ্গেই তোর বিয়ে দিব। কিন্তু আমি তো একজনকে ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? ভালোবাসার গোষ্ঠী কি নাই? বোন, তুই বাড়ি যা, আমি ওকে দেখছি। ঠিক আছে বোন, তাহলে আমরা আসি। যে ছেলের কথা বলছিস সে ছেলে তোকে কখনোই ভালোবাসে না, সে শুধু তোর টাকার জন্য ভালোবাসে। ও আমাকে সত্যিই ভালোবাসে কাকিমা, তুমি ওকে ভুল ভাবছো। ওই ছেলেটাকে তুই কখনো দেখেছিস? না কাকিমা, কিন্তু আমার বিশ্বাস ও সত্যি আমাকে খুব ভালোবাসে। তুই ভালোবাসার কাছে অন্ধ হয়ে গিয়েছিস। হ্যাঁ কাকিমা, আমি অন্ধ হয়ে গিয়েছি। যে কাকিমাকে আমি মায়ের মতো ভালোবাসি, নিজের স্বার্থের জন্য তুমি আমাকে একটা পাগল ছেলের হাতে তুলে দিচ্ছ। আমি ভাবতে পারছি না, সামান্য একটু জায়গা জমির জন্য আমার কাকিমা আমার সঙ্গে মিষ্টি করে কথা বলছে, আর আমিও তোমার ভালোবাসার মায়াতে জড়িয়ে গিয়েছিলাম। সব যদি জেনে গিয়েছিস তাহলে জেনে রাখ, ওর সাথেই তোর বিয়ে দিব। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন কি করে নষ্ট করতে পারো কাকিমা? কি করে? তুমি একটা মেয়ে নয়, তুমি একটা ডাইনি। সুমাইয়া, আমার মুখে কথা। এই নে সুরাজ, এই সুরাজ, কোথায় তুই? কি হয়েছে মা? ও যদি কারোর সাথে ফোনে কথা বলে তুই আমাকে বলবি। আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ বলো। মনে হয় সোনামন্ত পটে গেছে। তুমি কি আমার কথা ভেবে দেখেছো? তাহলে আমি আই লাভ ইউ বলি, তুমি টু বলে ফেলো। আমি কিন্তু দেখতে ভালো না, কয়লার মতো কালো, তবুও কি তুমি আমাকে ভালোবাসতে চাও? দুনিয়াতে কালো ফসা কিছু নয়, মনে মনে মিল থাকলে মাশাল্লাহ। কিন্তু দেখো, আমার তো কেউ নেই, আমি তো গরিব, আমি একা। যার কেউ নাই তার আল্লাহ আছে। এই তুই কে সাথে কথা বলছিস? দাঁড়া, মাকে গিয়ে বলছি। মা, ও মা। কি হয়েছে রে, এত চেঁচাচ্ছিস কেন? সুমাইয়া ফোনে কে সাথে কথা বলছে। এই, ওকে আমি ফোন নিতে বারণ করিনি, চল তো দেখি। এই তো। এই, তুই কার সঙ্গে ফোনে কথা বলছিলি বল? চল, ফোন করাচ্ছি। কাকি, আমি কারোর সঙ্গে ফোনে কথা বলিনি। এই বয়সে তোকে উঠতে মন যাচ্ছে? কার সাথে কথা বলছিলি সত্যি করে বল, সত্যি করে বল, কার সাথে ফোনে কথা বলছিলি সত্যি করে বল। কাকি, আমি কারোর সঙ্গে কথা বলিনি, ছেড়ে দাও আমাকে, বেরো না। কাকি আমাকে ছেড়ে দাও, বেরো না, আমি কারোর সঙ্গে কথা বলিনি। ওর মাটা মরার সময় কেন যে ওকে নিয়ে যায়নি? তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো, তাহলে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে নিয়ে চলো। এই তুই কে সাথে পালাবি? বল বল বল, তুই পালানো আমি বের করছি, বল। চল হাট, ঘর থেকে এক পা নড়বি না। আমি চলে এসেছি, তুমি তাড়াতাড়ি এসো।
সামনে একটা দোকান আছে, আমি ওখানে বসছি, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ তুমি ওইখানে বসো, আমি এখনই আসছি। তুমি সুমাইয়া না? হ্যাঁ। দাঁড়ান, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। তুমি এতদিন কার সঙ্গে কথা বলেছো? ঠিক আছে চলো। তুমি অনেকক্ষণ ধরে কিছু খাওনি, আমি কিছু খাওয়ার নিয়ে আসি। এতক্ষণ হয়ে গেল, এখনো আসছে না কেন? দেখি একটু ফোন করি। number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে। দয়া করে কল করছেন সেটি সুইচড অফ আছে। সুমাইয়া, সুমাইয়া, কই তুই? মামা, সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমাইয়া মনে হয় পালিয়ে গেছে। চল তো দেখি কোথায় ও পালাতে পারে। বাড়িতেই তো ছিল, ও কোথায় যেতে পারে? গুরুজন যেটা করে সেটা ভালোর জন্যই করে, আর আমার মন বলছে তোমার গুরুজন যেটা করেছে সেটা ভালোর জন্যই করেছে। এই বাগানটা খুব সুবিধার না, চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। না না, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে আমার কাকি আমাকে মেরে ফেলবে। চাচা, তুমি আমাকে মরতে দাও। হ্যাঁ হ্যাঁ, মরে যা। তোর মতো মেয়ে এই পৃথিবীতে বেঁচে থেকে লাভই আর আছে। মরে গিয়েই যদি সব সংশোধন হয়ে যায় তাহলে হোক। চাচা, তোমার চোখে জল? ও চল না রে মা, চোখে কিছু পড়েছে। জানিস রে মা, তোর মতন আমারও একটা মেয়ে ছিল, কিন্তু হঠাৎ একদিন রাত্রে জঙ্গলে লাশ হয়ে পড়ে আছে। কেন চাচা, কি হয়েছিল? সে একজনকে ভালোবাসতো, আমরা মেনে নিইনি বলে সে হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি সে আর বেঁচে নেই, লাশ হয়ে পড়ে আছে, লাশ হয়ে পড়ে আছে। মামা, সুমাইয়া ওখানে দাঁড়িয়ে আছে। চল তো দেখি ওই ছেলেটা আবার কে? তোর এত বড় সাহস, তুই ঘর থেকে পালিয়ে এসেছিস? মামা, তুমি দাঁড়িয়ে কি করছো? মারো ওকে। হে বাচ্চা, তুমি কে? মারলে কি সব সমাধান হয়ে যায়? এই দেখেন চাচা, এটা আমার কাকি আর এটা আমার ভাই। দেখেন ভাবি, একটা মেয়ে এবং একটা ছেলে ছোট থেকে মানুষ হয়, গুরুজনের প্রতি আশা করে, ভরসা করে। গুরুজন যেটা বলবে সেটাই শিক্ষা অর্জন করবে, আর মারলেই সব কিছু সমাধান হয়ে যায় না। মাথায় হাত বলিয়েও তো বোঝানোর চেষ্টা করবেন। আপনি কি জানেন এই মেয়েটার যদি কিছু হয়ে যায় আপনাকে জেলের ঘানি টানতে হতে পারে? হ্যাঁ, আগে হয়তো আমি সব বুঝতে ভুল করেছিলাম, কিন্তু এখন আমি সব বুঝতে পেরেছি। আয় মা, বাড়ি চল। যা মা যা, গুরুজনের প্রতি রাগ করতে নেই। গুরুজন যেটা করে ভালোর জন্যই করে। যা মা যা।